এটা গেলি চা বাগান, এখান থেকে সব বোটগুলো ছাড়ে, মানে সব চেকিং হচ্ছে, লম্বা কিউ হয়ে গেছে। আমরা এখন এখানে ওয়েট করছি। আমরা এখন গিলিতে আছি, গিলি থেকে আমাদের জাস্ট এই বোট আসছে, আমরা এই বোটে করে যাব বালি পাদাং বাই। পাদাং বে। বোটটাতে এসি আছে কিন্তু এখন এসি চলছে না। এসি কেমন সার্ভিস দিচ্ছে সেই আপডেট আপনাদের দেবো। এটা লার্জ বোট, ফার্স্ট বোটে বরং ক্রুজ বা ভাগলাও। আমরা লিম্পোং টেম্পলের উপরে এসে বসে আছি, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে, আন্ডারস্ট্যান্ডিং বোঝার ভুল হয়ে গেছে। বাধ্য হয়ে এখন আমাদের ফটো তুলতে হচ্ছে। আমরা লিম্পোং টেম্পল থেকে ফটোশ্যুট করে এলাম, মোটামুটি 1.5-2 ঘন্টা লেগেছে। যেটা মজার ব্যাপার হচ্ছে যে পিকচারটা পুরোপুরি ফেক, আমরা বলেইছি, কারণ ওটা এখানে সব জায়গায় টয়লেটের জন্য 5K লাগে, 5,000 টাকা। আবার 5K-তে 1.5 লিটার জলও পাওয়া যায়। তো মানে 1.5 লিটার জল খাওয়া 150 ml জল ছাড়া একই প্রাইস এখানে। বিশ্বাস করুন বন্ধুরা, বালিতে যতগুলো বিচ দেখেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর লেগেছে এই ব্ল্যাক স্যান্ড বিচ। ভলকানিক নুড়ি পাথর দিয়ে তৈরি। আর ওদিকে দেখছেন ওটা হলো মাউন্ট আগু, একটা অ্যাক্টিভ ভলকানো। No, oof. Yeah, bye bye. Bye. আমরা হারবারের কাছে চলে এসেছি, টাঙ্গা করে নামলাম। এই যে আমাদের লাগেজ। এই দোকান থেকে আমি বোটের টিকিট নিয়েছি। আমাদের বোটের নাম হলো অস্টিনো, এবং এনারা খুব ভালো রেট দিচ্ছে, $US 15,400। আমরা এইমাত্র $200 এক্সচেঞ্জ করলাম এনার কাছ থেকে। এখান থেকে আমাদের হারবার ট্যাক্স পে করতে হলো 20K পার পারসন। চাইল্ডেরা লাগেনি। তো গিলি আইল্যান্ডে ঢোকার সময় একবার এবং বেরোনোর সময় একবার 20K পার পারসন করে হারবার ট্যাক্স দিতে হয়। আচ্ছা, এটা আমরা অস্টিনো করে যাচ্ছি, তার আই কার্ড। এটা গেলি চা বাগান, এখান থেকে সব বোটগুলো ছাড়ে। এখানে সব চেকিং হচ্ছে, লম্বা কিউ হয়ে গেছে। আমরা এখন এখানে ওয়েট করছি। হাই হাই। এখন বসে পড়েছে, আর দাঁড়াতে পারছে না, খিদে পেয়ে গেছে, ফিঙ্গার্স খাচ্ছে বসে। আমরা এখন ফার্স্ট বোটের জন্য ওয়েট করে আছি। আমাদের বোটের নাম হলো অস্টিনো। আমাদের এই আই কার্ডটা দিয়েছে, দেখতেই পাচ্ছেন, অস্টিনো। অস্টিনা। অস্টিনা 12টায় টাইম, কিন্তু এখন 12টা বেজে গেছে, কিন্তু এখনও তার দেখা নেই। এখানকার সমস্ত বোটগুলোরই লেটের জন্য নাম আছে। দেখা যাক আমাদেরটা কখন। গিলিতে এলে আপনারা সানস্ক্রিন ইউজ করবেন, সানস্ক্রিন ছাড়া এখানে আসবেন না, ঠিক আছে? নাহলে দেখবেন কুচকুচ কালা হে, মানে কুচকুচে কালো হয়ে যাবে। মাখতে ভুলে গেছিল, আবার এখন এসে মেখে নিচ্ছে, কারণ এখন প্রখর রোদ্দুর। ইন্দোনেশিয়ার প্রায় সবাই শাহরুখ খানের বিশাল বড় ফ্যান, এবং সবার মুখে মুখে একটাই গান, কুচ কুচ হোতা হে। একা যায় লিভ করছে, আর ওদিকে আছে সামায়াওয়ান। ওকে, আর আমাদের বোটটা ল্যান্ড করতে পারছে না, কারণ আর জায়গা নেই, পিছনেই দাঁড়িয়ে আছে। গিলির ফার্স্ট বোটগুলোর মধ্যে ম্যাক্সিমামগুলোরই রিভিউ খুব খারাপ। তার মধ্যে একা জয়ের একটু বেটার, এটা একটু প্রিমিয়াম বোট, এর ভাড়াও অন্যান্য বোটের তুলনায় ঠিক আছে। যদিও সমস্ত ফার্স্ট বোটে চড়ার অভিজ্ঞতা এবং সে সম্পর্কে ধারণা রাখা সম্ভব না, তবুও আমি যতটা জানতে পেরেছি আপনাদের কাছে শেয়ার করছি। গিলির ফার্স্ট বোটগুলোর মধ্যে সামায়াওয়ান হলো সবচেয়ে লো কস্ট বোট এবং পপুলার বোট, কিন্তু এটা নন এসি। আর বাজেটের মধ্যে যদি এসি ফাস্টফুড পেতে চান তাহলে ইনামির ফাস্টফুড দেখতে পারেন, কিন্তু এসি কতটা কাজ করে সেই নিয়ে আমার ডাউট আছে। এই ইনামি এবং সামায়াওয়ান দুখানা ফাস্টফুডই একটু দরদাম করে 225K-তে পেয়ে যেতে পারেন, অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 1150 টাকা। ওইটা হলো অস্টিলো, ওই বোটটা আসছে। আমরা এখন গিলিতে আছি, গিলি থেকে আমাদের জাস্ট এই বোট আসছে, আমরা এই বোটে করে যাব বালি পাদাং বাই। পাদাং বে। আর একটা পছন্দের বোট ছিল ওয়ান্ডারলাস্ট ক্রুজ,
কিন্তু সেটা সেই সময় অপারেটিভ ছিল না। এরপর আমরা যে বোটটা বুক করলাম সেটা নাম অস্ট্রিয়া, প্রাইস সেম 225K, কিন্তু এটা বলা হলো এসি এবং এও বলা হলো এটার মালিক এবং একাজুয়ার মালিক সেম। সো এইটা প্রিমিয়াম সার্ভিস দেবে, এটা শুনে আমি বুক করলাম। ভালো করে দেখলে লক্ষ্য করবেন যে এই ফাস্টফুডের সামনে দুখানা কুলার এবং পেছনে দুখানা এসি আছে, তাই তাড়াতাড়ি উঠে চেষ্টা করবেন যে সামনের অথবা পেছনের সিটে বসতে। বোটটাতে এসি আছে কিন্তু এখন এসি চলছে না। এসি কেমন সার্ভিস দিচ্ছে সেই আপডেট আপনাদের দেবো। আপাতত সিটগুলো বেশ কমফোর্টেবল, আগের দিনের থেকে বেশ ভালো। আগের দিনের থেকে বেটার এবং এটা লার্জ বোট। ফার্স্ট বোটে গরম ক্রুজ বা ভালো, সাইজে অনেক বড়, এটা অনেক ভালো। এখন টায়ার্ড হয়ে গেছে কারণ বিভৎস গরম, ভীষণ গরম, বাইরে রোদে দাঁড়ানো যাচ্ছে না। খুব ঘেমে স্নান করে গেছি। আমাদের ক্রুজ ছাড়লো কিন্তু গরম বিন্দুমাত্র কমলো না। সবাই হাত পাখা বার করে হাওয়া খেতে শুরু করলো। বাধ্য হয়ে আমরা বেগমকে নিয়ে শেষের দিকের কোনো একটা সিটে বসলাম। আর একটা জিনিস বলে রাখি, গিলি টাবাঙ্গন থেকে বালি ফেরার পথে ক্রুজটা গিলিমেনো, গিলিয়াড এবং লম্বক হয়ে আসে, তাই সময় একটু বেশি লাগে। এবার আমি ক্রুজের ছাদটা দেখতে গেলাম। বাইরে চরম গরম এবং তেমনি হাওয়া। এদেরকে দেখে ভাবি যে এরা দুপুর দুটোই চরম রোডে কি করে বসে থাকে অথচ কালো হয়। বাইরে এত হাওয়া যে আমি গ্রুপ নিয়ে ওঠার সাহস পাইনি। মোবাইল ক্যামেরাটা যেন হাত থেকে উড়ে যাচ্ছে। চারদিকে শুধু সুনীল জলরাশি, জলের কি কালার সে বলে বর্ণনা করা যায় না। আমার ক্যামেরাতেও ভালোভাবে আসছে না। শুধু নিজের চোখে না দেখলে এই জিনিস কাউকে বোঝানো যাবে না। আপনাদের আগেই জানিয়েছি যে এই ক্রুজের টিকিটটি আমরা গিলি টাবাঙ্গনে লোকাল ট্রাভেল এজেন্টের কাছ থেকে বুক করেছি। অনলাইনে টুয়েলকো এশিয়া ওয়েবসাইট থেকেও বুক করতে পারতাম, কিন্তু তাতে ক্রেডিট কার্ডের মার্কআপ চার্জটা লাগে। আপনারা যদি উবুরে থাকেন তাহলে ফেরির টিকিটের সাথে সাথে শেয়ার ট্রান্সফারও নিয়ে নিতে পারেন মাত্র 50K বিনিময়ে। কিন্তু আমরা আমেদে থাকবো, সেখানে কোনো শেয়ার ট্রান্সফার দেওয়া হয় না, তাই আমরা এই সার্ভিসটা নিতে পারি। বালির পাদাং বে বন্দর থেকে আমেদ বিচের হোটেলের দূরত্ব প্রায় 45 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিটের মতো। যেহেতু আমাদের কাছে কোনো লোকাল সিম ছিল না তাই আমরা গ্র্যাব বুক করতে পারিনি। এমনকি লোকাল সিম থাকলেও ওখানে গ্র্যাব বুক করা সম্ভব না, কারণ ওখানে লোকাল ক্যাব চালকদের মনোপলি চলে। আপনাকে ক্যাব বুক করতে হলে অন্তত পক্ষে 200 থেকে 300 মিটার দূরে পোর্টের বাইরে গিয়ে বুক করতে হবে। যাই হোক, আমরা গ্র্যাব অ্যাপ থেকে ফেয়ারটা দেখে নিলাম। মোটামুটি 525K বলছে, যা ভারতীয় মূল্যে 2600 টাকার কাছাকাছি। ক্রুজ এখন ইস্ট বালির বিচগুলোর পাশ দিয়ে যাচ্ছে। এখানেই কোথাও আমেদ বিচ হবে, কিন্তু আমাদের আবার ব্যাক করে আসতে হবে। আমরা জাস্ট পাদাং বে জেটিতে পৌঁছালাম। এখান থেকে একটা গাড়ি বুক করে যাব আমাদের হোটেল আমেদ বিচে। আমরা পাদাং বে থেকে আমেদে যাওয়ার জন্য এই ক্যাবটা বুক করেছি। লাকিলি আমরা 500K-তে পেয়ে গেছি, যেটা গ্র্যাবের থেকেও সস্তায়। এখন বাজি 4টে, অলরেডি 1.5 ঘন্টা লেট। This is our cab. This car. Yeah. ক্রুজ কেমন ছিল? প্রচুর টাইম লেগেছে আর ভেতরে সাফোকেটিং ছিল। পজিটিভ পয়েন্ট হচ্ছে একটু বড় ছিল, কম ক্রাউডেড ছিল এবং মানে জার্কিংটা মানে দোলানিটা কম লেগেছে আর পেট্রোলের গন্ধ কম লেগেছে। ক্যাব দিয়েছে পুরো অরেঞ্জ, আচ্ছা অনেক বড় স্পেসিয়াস। এখন বাজে 4টে, আমরা জাস্ট পাদাং বে বোটে পৌঁছালাম। আমাদের ফার্স্ট কোর্সটা প্রায় 1.5 ঘন্টা লেট করেছে। এখান থেকে আমরা একটা ক্যাব বুক করে আমেদ যাচ্ছি, ঘন্টাখানেক সময় লাগবে। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, ফার্স্ট বোট থেকে ঠিক এই পাহাড়গুলোই আমরা দেখতে পাচ্ছিলাম।
হাই, আমরা এখন জাস্ট আমেদে একটু আগে আসলাম, আর এসে অনেকটা একটা লং স্টোরি আছে। তারপর আমরা লং স্টোরিটা একটু পরে বলবো, কারণ আমরা অন্য হোটেল বুক করেছিলাম, কিন্তু সেখানে পছন্দ হয়নি বলে এই হোটেলটা এলাম এবং স্পট বুক করলাম। ঠিক স্পটও না, সেই গল্পটা বলছি। পেছনে একদম পাহাড় আছে আর সামনে আছে সমুদ্র, আর এই হচ্ছে আমাদের রুম। আমি দেখো তুমি দেখাবে? ওকে, দেখাও। এটা সোফা, হুম এটা বেড, হুম এটা টিভি, এটা কুকার, মেনু কার্ড এখানে একটা আছে। মিনি ফ্রিজ, মিনি ফ্রিজ, Okay. টেলিফোন, ওকে, অ্যান্ড এটা ড্রেসিং এরিয়া, এখানে একটা আলমারি আছে, লকার। এটা আলো আলো নেই। এটা ওকে, হাই। এটা বাথরুম, আর এটা টয়লেট। এটা ডাস্টবিন, এখানে আছে কোমর, অ্যান্ড এটা ডাস্টবিন, এটা হচ্ছে ড্রেসিং, এই হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে ড্রেসিং এরিয়া, covered. It's big. Oh, tea, coffee. Okay. বাই Bye. বাই বাই। এটা লার্জ বেড, কিং সাইজ বেড, এখানে তিনজনে আরামসে হয়ে যাবে। তো এয়ার কন্ডিশনার দেখে দিয়েছো? এসি বাইরেটা খুব সুন্দর, কাল সকালবেলা দেখাবো। সেটা বলতে যে সুন্দর হয়ে গেছে, সকালে আমরা দেখবো। ব্ল্যাক স্যান্ড। আমরা ব্ল্যাক স্যান্ডউইচ দেখার জন্য এতটাই এক্সাইটেড ছিলাম যে রাত্রিরে অন্ধকারের মধ্যে বেরোলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমরা আমাদের আজকে একটা মেলায় এসেছি, সেখানে এসেও পেখম দেখে দোলনা চড়তে শুরু করে দিয়েছে। এই যে পেখম, এটা এখানকার একটা মেলা, আমাদের হোটেলের ঠিক অপোজিটেই। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এসি আমের বিচে। এখানে একটা রিসোর্টে আছি, রিসোর্টটার নাম হচ্ছে সি মাউন্ট। আমরা কাল রাত্রিরে এসেছি সন্ধ্যেবেলা, তখন অন্ধকার ছিল। এখন সকালে উঠে আমরা রিসোর্টটা এক্সপ্লোর করতে যাচ্ছি এবং বিচটা দেখতে যাচ্ছি। এখানে ব্ল্যাক বিচ, চলো দেখি। এবার আসি আমরা কেন উবুরে না গিয়ে প্রথমে আমেদে গেলাম। আমেদ বিচ আমাদের দেখা বালির সবচেয়ে সুন্দর আর শান্ত বিচ। এই ব্ল্যাক স্যান্ড ভলকানিক বিচের প্রতি আমাদের আগে থেকেই আকর্ষণ ছিল। পাদাং বে হলো উবুর আর আমেদের ঠিক মাঝখানে অবস্থিত। যদি আমরা পাদাং বে থেকে উবুরে প্রথমে যেতাম তাহলে 40 কিলোমিটার পিছিয়ে যেতাম। আর এটা বিচে আবার পরের দিন সকালে ইস্ট ভ্যালি ট্যুর, যেমন তীর্থগঙ্গা, লিম্পং টেম্পল দেখতে সেই আমেদের কাছাকাছি আসতে হতো প্রায় 40 কিলোমিটার জার্নি করে, এবং আবার সাইট সিন করে ততটা রাস্তায় ফিরতে হতো, তাই খুব হেক্টিক হয়ে যেত। আর এক্ষেত্রে আমরা অর্ধেক রাস্তা এগিয়ে থাকলাম যাতে পরের দিন খুব তাড়াতাড়ি লিম্পং টেম্পল দর্শন করে উবুরে ফিরে আসতে পারি। প্লাস আমেদ বিচেও এক রাত্রি থাকার অভিজ্ঞতা হলো। সুইমিং পুল, the restaurant, এটা হলো বিচ সাইড বাংলো, বিচ ফ্রন্ট বাংলো। আর পেছনে পাহাড় আছে। পিছনে পাহাড়। এই হোটেলটা আমরা আগে থেকে বুক করিনি। আগে থেকে যে হোটেল বুক করা ছিল সেখানে পৌঁছে দেখলাম একদমই ছবির সাথে ম্যাচ করছে না। চারদিকে অন্ধকার, লোডশেডিং, কোনো পাওয়ার ব্যাকআপ নেই, চারদিকটা আনমেনটেন। তাই জন্য আমরা ঠিক করলাম এখান থেকে বেরিয়ে আসা, এবং তারপর 3-4টে হোটেল ঘুরে তারপর এই হোটেলটা স্পট বুকিং করলাম। ঠিক স্পটও না, ওদের কাছে প্রথমে জিজ্ঞেস করলাম কীরকম রুম। এখানে আমরা রুম দেখলাম এবং তারপর ওরা বললো 800K, যেটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 4100 টাকার কাছাকাছি হয়। তখন আমি 11টা খুলে দেখলাম সেম হোটেলই 3600 টাকায় পাওয়া যাচ্ছে। তো আমি ওদের সামনেই ইনস্ট্যান্ট বুকিং করলাম অ্যাগোডা অ্যাপ থেকে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমার কাছে মোবাইলের ডেটাও নেই,
কারণ আমরা এখনও লোকাল সিম নিইনি, তাই ওদের ওয়াইফাইতেই কানেক্ট করে ওদের Black Sand। হোটেল বুক করলাম এবং কনফার্মেশন দেখিয়ে আমরা উপরে হোটেলটা থাকবো। এই বিচের স্পেশালিটি হলো এটা ব্ল্যাক স্যান্ড বিচ। আপনারা হোয়াইট স্যান্ড বিচ অনেক জায়গায় দেখতে পারবেন, থাইল্যান্ড, মালদ্বীপ, মালয়েশিয়া, ইভেন গোয়া, আন্দামানেও, কিন্তু এইরকম ব্ল্যাক স্যান্ড কোথাও দেখতে পারবেন। পিকচার তোলার জন্য এই বিচটা আইডিয়াল, খুব সুন্দর সুন্দর পিকচার। এটা ব্ল্যাক বিচ, স্যান্ডগুলো পুরো ব্ল্যাক। বিশ্বাস করুন বন্ধুরা, বালিতে যতগুলো বিচ দেখেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর লেগেছে এই ব্ল্যাক স্যান্ড বিচ। ভলকানিক নুড়ি পাথর দিয়ে তৈরি, আর ওদিকে দেখছেন ওটা হলো মাউন্ট আগুন, একটা অ্যাক্টিভ ভলকানো। এই আমেদ বিচটি স্নরকেলিংয়ের জন্য বিখ্যাত, কারণ এখানে সুন্দর সুন্দর কোরাল রিফ এবং বিভিন্ন সি ফিশ, টার্টেল ইত্যাদি দেখা যায়। আপনাদের বাজেটের মধ্যে এলে ইস্ট ভ্যালির ক্যান্ডিডাসা বিচটাও দেখতে পারেন, সেটাও অসম্ভব সুন্দর। রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টটা রুমের সাথে ইনক্লুড আছে। সো দেখি কী কী আছে। গুড মর্নিং। হোয়াট ইজ দিস? চলো, দিচ্ছে নাসি গোরেন, প্যানকেক, banana pancake, honey, হ্যালো, আমরা এখন আবেদের হোটেল থেকে আমরা চেক আউট করছি। এখন রাস্তায় কিছু ইস্ট ভ্যালি সাইট সিইং করে উবুদে যাব, এই হলো আজকের প্ল্যান। গতকাল চেকিংয়ের সময় অন্ধকার হয়ে যাওয়াতে হোটেলের গেটের মুখে ছবি তুলতে পারিনি, তাই এখন বেরোনোর সময় কিছু ছবি তুলছি। আজকে আমরা প্রথমে যাব লিম্পং টেম্পল, তারপর যাব তীর্থগঙ্গাতে। লিম্পং টেম্পল হচ্ছে পাহাড়ের মাথায় অবস্থিত একটা টেম্পল, যেখানে বালির আইকনিক কাপল ছবিগুলো তোলা হয়। যে কোনো একটা ওয়াটার বডির উপর রিফ্লেকশান হচ্ছে, এই ধরনের ছবিগুলো আমরা যে দেখে থাকি যে বালিতে গেলেই সবাই এইরকম একটা ছবি পোস্ট করে, সেইটা কিভাবে করে সেটা আমরা দেখতে যাব। তো এখানে তাড়াতাড়ি যেতে হয়, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশাল লাইন পড়ে যায়, কারণ উবুর থেকে লোকজন এখানে আসে। আমরা এই জাস্ট টেম্পলটাই এলাম, এখান থেকে আমরা টিকিট কাটলাম 45,000 পার পারসন ফর উপরে যাওয়ার জন্য। বাসে করে যাওয়ার। বাসে করে উপরে গিয়ে আবার নাকি টিকিট কাটতে হবে, সেটা হচ্ছে 90K পার পারসন। চলে যাই। ওকে, এবার গাড়ির ব্যাপারটা বলে দিই। গতকাল যে ড্রাইভার আমাদের আমেদ হোটেলে ড্রপ করেছিল তার সাথেই কন্ট্যাক্ট করা হয়েছে। ইস্ট ভ্যালির সাইট সিইং করিয়ে উবুদ হোটেলে ড্রপ করে দেবে 800K বিনিময়ে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 4100 টাকা। 4 ওই যে ওই 40 সামনে 14 বুকড জায়গা এই আছে। ড্রাইভারটি নেক্সট 3-4 দিন আমাদের সঙ্গেই ছিল, খুব সুন্দর বিহেভিয়ার। 15 আমরা এখন লিপুয়াং টেম্পল দেখতে এসেছি, আর এই বাসে করে আমরা যাচ্ছি। দেখাম আমরা এখন লিপুয়াং টেম্পলে এসেছি। এটা হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম দুজনের, পার অ্যাডাল্ট 70,000, এবং এর সাথে এই জিনিসটা পুরো কমপ্লিমেন্টারি, মানে এটা কম্পালসারি, টিকিটের সাথে এটা ফ্রি কমপ্লিমেন্টারি। হ্যালো, আমরা জাস্ট উঠছি টেম্পলে। অনেকটা স্ট্রিপ, ওই নিচ থেকে উঠছি, অনেক নিচ থেকে। এখানে লোকাল ট্রান্সপোর্ট পাওয়া যাচ্ছে এক্সট্রা, বাইকে করে ওরা উপরে তুলে দেবে। 20K ফর 2 পারসন, আমাদের দুজনের। পেখমও পড়েছে।
Yeah. Thank you. এটি হলো একটি বালিনিস হিন্দু মন্দির। এটা একটা বেসিক্যালি মন্দির কমপ্লেক্স, 7খানা মন্দির আছে। মূল মন্দিরে পৌঁছাতে গেলে প্রায় 1700 সিঁড়ি অতিক্রম করে যেতে হয়। কোনো টুরিস্টকে আমরা এই পয়েন্টের আগে যেতে দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে ওঠার 3খানা সিঁড়ি আছে, তার মধ্যে সাইডের 2খানা সিঁড়ি টুরিস্টরা ব্যবহার করতে পারে। মাঝের সিঁড়িটি পুরোহিতদের জন্য সংরক্ষিত। হ্যালো, আমরা লিম্পোয়াং টেম্পলের উপরে এসে বসে আছি। আমরা বাস থেকে যেখানে নেমেছি সেখান থেকে টিকিট কেটেছি, আপনাদের দেখিয়েছি 70K পার পারসন। কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে, আন্ডারস্ট্যান্ডিং বোঝার ভুল হয়ে গেছে। যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল ওটা মন্দিরে এন্ট্রি করারই টিকিট, কিন্তু এখন শুনেছি ওটা ফটো তোলার টিকিট। মানে আমরা ফটো তুলতে ইন্টারেস্টেড ছিলাম না, কারণ হচ্ছে আমাদের হাতে টাইম নেই, কিন্তু বাধ্য হয়ে এখন আমাদের ফটো তুলতে হচ্ছে। আমাদের সিরিয়াল নম্বর হয়েছে 185, এখন চলছে 155, মেবি 2 আওয়ার্স আমাদের ওয়েট করতে হবে। কিন্তু আমরা না বুঝে ওই টিকিটটা কেটে ফেলেছি। আমরা ভেবেছিলাম ওটা মন্দিরে এন্ট্রি করার টিকিট, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ফটো তোলার। তো আপনারা যারা ইন্টারেস্টেড নন এই ছবি তোলার জন্য, তারা শুধু শুধু ওই টিকিটটা কাটবেন না, টিকিটটা না কেটেও উপরে ওঠা যায়। থ্যাংক ইউ। আমরা লিম্পোয়াং টেম্পল থেকে ফটোশ্যুট করে এলাম। মোটামুটি 1.5-2 ঘন্টা লেগেছে। খুব একটা বেশি লাইন ছিল না, তা সত্ত্বেও 1.5-2 ঘন্টা লেগে গেল। ছবিগুলো আমরা আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমি পোস্ট করবো। যেটা মজার ব্যাপার হচ্ছে যে পিকচারটা তো পুরোপুরি ফেক, আমরা বলেইছি, কারণ ওটা মিরর এফেক্ট দিয়ে করে এবং আপনার মোবাইলেই করে, কোনো ওরা হার্ড কপি দেবে না। ওদেরও কোনো মোবাইল না, আপনার নিজের মোবাইলটা দিতে হবে, সেখানেই আপনার মোবাইলে ওরা মিরর এফেক্টে ওই পিকচারটা তুলবে। ঠিক আছে, আমরা এখন এসেছি তীর্থগঙ্গা টেম্পলে। টিকিট কাটা হচ্ছে এখানে। ক্যামেরা না প্রথমেই একটা জিনিস খেয়াল রাখবেন যে এই মন্দিরের নাম তীর্থগঙ্গা নয়, তীর্থগঙ্গা। তীর্থ কথার মধ্য হলো স্যাক্রেড ওয়াটার। এখানকার জল বালিনিস হিন্দুদের কাছে মা গঙ্গার মতোই পবিত্র, তাই জন্যই এর নাম তীর্থগঙ্গা। তীর্থগঙ্গা টেম্পল, লর্ডস অফ ফিশেস। এক এক ওয়াও, পাপা আসবে না তো করে? এখানে অনেক রং বেরঙের মাছ আছে, তাই আপনারা আসার আগে মনে করে মাছের জন্য কোনো খাবার নিয়ে আসবেন। অনেক ভীষণে হ্যালো, আমরা এইমাত্র তীর্থগঙ্গা থেকে দেখে এলাম, কিন্তু মানে আহামরি কিছু লাগেনি, 70K এর মতো। তো মোটামুটি ঠিক আছে, আপনারা চাইলে স্লিপও করতে পারবেন। এখানে সব জায়গায় টয়লেটের জন্য 5K লাগে, 5000 টাকা। আবার 5Kতে 1.5 লিটার জলও পাওয়া যায়। তো মানে 1.5 লিটার জল খাওয়া আর 150 ml জল ছাড়া একই প্রাইস এখানে।
তীর্থগঙ্গা টেম্পলের বাইরে এই রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। আমরা অর্ডার করেছিলাম চিকেন কারি, রাইস আর কার্ড। ইস্ট ভ্যালি ট্যুর করে আমরা এখন উবেরে এলাম। প্রথমে আমরা টিবুমানা ওয়াটারফলসটা দেখে নিচ্ছি, দেখে আমরা হোটেলে চেক ইন করব। টিবুমানা হ্যালো। এখানকার এন্ট্রি ফি 20K পার পারসন। বেগমের পায়ে লেগেছে, পায়ে ব্যথা, বেগম কুড়িয়ে যাচ্ছে। বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা নামছি, জানি না আর কতগুলো সিঁড়ি ভাঙতে হবে। তো নামার সময় তো আরামসে নামছি, ওঠার সময় বুঝতে পারবো চাপ। একদম সিঁড়ি, ওয়াটারফলসে আওয়াজ পাওয়া যাচ্ছে। এই ওয়াটারফলস এমন কিছু আহামরি নয়, আমাদের দেশে এর থেকে ভালো অনেক সুন্দর সুন্দর ওয়াটারফল রয়েছে। আপনারা যদি কোনোদিন রাঁচি ঘুরে আসেন তাহলে এইসব ওয়াটারফলস দেখার ইচ্ছা হবে। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। একটা অর্ডার করেছি, জাম্বো সাইজের ডাব। পেখমের মুখ আর ডাব একই রকম সাইজের। দেখা তো ডাবের কাছে আছে পেখম। ফলসের সামনে পেখম কিছু লোকাল বন্ধু পেয়ে গেছে। হাই, আমরা এখন জাস্ট এইমাত্র উবুদে এসে চেক ইন করলাম। উবুদ আমাদের হোটেলে। ওয়েলকাম টু প্রাইভেট পুল, ওয়েলকাম টু। তো আমরা উবুদে এই হোটেলটায় এসেছি, একটা রিসর্ট এটা। সামনে আছে বিশাল একটা রাইস টেরেস, যেটা এখন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে একটা পুলও আছে, এটাও মনে হয় দেখা যাচ্ছে না। আর এই দিকটা একটা ওপেন ব্যালকনি আছে, এটা খুব সুন্দর। এটা ওপেন ব্যালকনি, সামনে বড় বড় কী গাছ এগুলো বুঝতে পারছি না অন্ধকারে, কাল সকালবেলা দেখা যাবে। অ্যান্ড এটা আমাদের রুম। এখানে একটা বেড আছে, অনেক বড়। এটা দেখো কি সুন্দর হাঁস। এইদিকে দুটো সাইড টেবিল আছে দুদিকে, এদিকে টেবিল, চেয়ার, কফি, দুটো জলের বোতল দিয়েছে কমপ্লিমেন্টারি, এখানে যেটা একটা দেয়। জিপের প্লেট, টিভি আছে অ্যান্ড এসিও আছে। আর এটা হচ্ছে পুরো ওপেন, এখানটা হচ্ছে কাজ, খুব সুন্দর। এখানে ডোরও আছে। না না খোলো না, এখন খোলো না। এখানে একটা সোফা আছে অ্যান্ড এইদিকে আছে ওয়াশরুম। মামা লাইটটা জ্বালাও। এটা হচ্ছে ওয়াশরুম। এগুলো সব এখানে পাথরের একদম ওয়ালটা। এখানে আছে ওয়ার্ড্রপসটা, এটা লকার আছে, হেয়ার ড্রায়ার আছে, স্লিপার্স, এভরিথিং আছে সব কিছুই। এখানে মিনি ফ্রিজও আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খানিকটা ওপেন, একটা বাথটাব আছে, বেসিন, মিরর। হাই পেখম। পেখম মন দিয়ে ফোন দেখতে বিজি। অ্যান্ড আমরা ডিনার অর্ডার করেছিলাম নাসি করে, তো এই আমাদের দিয়ে গেল, রুমে সার্ভ করলো, কারণ ওদের 8:30টাতে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। আমরা সেটা জানতাম না, তো যাই হোক ওরা ম্যানেজ করে আমাদের দিয়ে গেল রুমেই। তো এই হচ্ছে নাসি করে। উইথ স্পেশাল সাম্বার সস।
Are you enjoying? এনজয়। Yeah. সুতরাং বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাবো। নেক্সট পর্বে দেখাবো উবুদের এই সুন্দর প্রাইভেট পুল ভিলা হোটেলটার ডিটেলস। And this এই is হোটেলটা our room. আমরা মেক মাই ট্রিপ থেকে পার নাইট 5200 টাকা করে 2 নাইটসের বুকিং করেছিলাম। এই সমস্ত ডিটেলস আমরা নেক্সট পর্বে দেখাবো। এছাড়াও উবুদের যাবতীয় সাইট সিন ও অন্যান্য ডিটেলস আমরা নেক্সট পর্বে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা লাইক আর শেয়ার করবে।